রমজান মাস স্পেশাল ইফতারে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন এই রকম মুচমুচে এগ ডোনাট। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এরকম মুচমুচে ইফতারে এগ ডোনাট থাকলে ইফতারের প্লেট কিন্তু হামেশাই ফাঁকা হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মাত্র কম সময়ের মধ্যে খুব বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এগ ডোনাট বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে এগ ডোনাটের এই রেসিপিটা শুরু করি। ফার্স্ট আমি এখানে একটি বয়েল নিয়েছি। দেখুন, বয়েলের মধ্যে দুটো ডিমকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে ডিমটাকে গ্রেট করে নিয়েছিলাম, তারপর বয়েলের মধ্যে ঢেলে দিলাম। তারপর এখানে আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এখানে আমি একটা আলু নিয়েছি, সেদ্ধ করে রাখা ম্যাশ করা আলুটাকেও নিয়ে নিলাম। এখানে আমি চিজ নিলাম, চিজটাকেও গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করে রাখা চিজটা দিয়ে দিলাম। তারপর আর কি উপকরণ দিলাম দেখুন, দুটো এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটাকে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো পিস পিস করে কেটে নিয়েছি। তারপর ছোটো ছোটো করে এরকম টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। আর এখানে আমি বেরেস্তা ভাজা দিয়ে দিলাম। বেরেস্তা ভাজাটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের বাড়িতে যদি হাতের সামনে থাকেন তো দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম এখানে 1 টেবিল চামচ, ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। তারপর ভাজা জিরে গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, আর ভাজা ধনিয়া গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, আর পেরি পেরি মশলাটা দিলাম 1 টেবিল চামচ। পেরি পেরি মশলাটা সম্পূর্ণ অপশনাল, হাতের সামনে যদি থাকেন তো দেবেন, না থাকলে নাও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার দিলাম, আর কিছুটা আমি এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। ব্রেডটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছিলাম, মিক্সার জারের মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এই উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম হবে, আমি আপনাদেরকে তুলে দেখালাম। আগে থেকে কিন্তু আমি হাতে তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন, আপনারা হাতে আগে থেকে তেল ব্রাশ করে নেবেন। কিছুটা আমি আগে মিশ্রণ তুলে নিলাম। দেখুন, কিছুটা মিশ্রণ উপকরণ তুলে নিয়ে একটা গোলাকৃতির বলের শেপ দিয়ে দিলাম। তারপর ঠিক একটা আঙুলের সাহায্যে এইভাবে মাঝখানটায় আমি ফুটো করে দিলাম। দেখুন, ফুটোটা ঠিক এরকম হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাতে করে ফুটোটা আমি সাইজ করে নিলাম। ডোনাটটা ঠিক এইরকম হবে। এইভাবে আমি প্রত্যেকটা ডোনাট বানিয়ে নিয়েছি। দেখুন, মাশাআল্লাহ, ডোনাটগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ইফতারে যদি এরকম মুচমুচে ডোনাট থাকে তাহলে কিন্তু ইফতারের প্লেট একদম ফাঁকা হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এই প্রসেসে একবার ডোনাটটা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তারপরে একটা বয়েল নিয়েছি। দেখুন, একটি বয়েলের মধ্যে 1 কাপ আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর ভাজা জিরে গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু জল দিলাম। জল দিয়ে দেখুন, ময়দার ব্যাটারটা ঠিক এরকম হবে। আমি এদিকে একটি প্লেটের মধ্যে বিস্কিটের গুঁড়ো নিয়েছি। আপনারা এখানে বিস্কিটের গুঁড়োর পরিবর্তে ব্রেড স্কামও নিতে পারেন। তারপর দেখুন, ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিলাম একটা ডোনাট। তারপর দেখুন, বিস্কিট গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তারপর বিস্কুট গুঁড়োটা ঝরিয়ে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা ডোনাটকে আমি রেডি করে নিয়েছি। দেখুন, আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, তেলটা সামান্য অল্প একটু গরম করে নেবেন। সামান্য অল্প গরম করা তেলের মধ্যে দেখুন আমি ডোনাটগুলো ছেড়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে গ্যাসের আঁচটা রাখবেন। দেখুন, এইভাবে মুচমুচে লাল লাল করে প্রত্যেকটা ডোনাট আমি ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি একদিকটা উল্টে নিচ্ছি। ঠিক এভাবে লাল লাল করে ডোনাটগুলোকে আমি ভেজে নিয়েছি। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন দেখে থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমি প্রত্যেকটা ডোনাট ভেজে নিয়েছি। দেখুন, তার সাথে টমেটো সস আর এখানে আমি নিলাম কাসুন্দি সস। এই দুটো উপকরণ দিয়ে এই ডোনাটটা খাবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।